আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে যেটা বানাবো সেটা হয়েছে ঝালমুড়ির তেল বানাবো। বাইরে অনেক বৃষ্টি, ভাবতেছি কি খাবো, কি খাওয়া যায়। তো ভাবলাম যে চানাচুর আছে, মুড়ি আছে, তো ভাবলাম যে তেলটা ঘরে বানিয়ে খাই। আর আমার কাছে তো এত বেশি ভালো লাগে ঝালমুড়ি, তো ভাবলাম যে ঘরে তেলটা বানাই। অনেকটা সরষের তেল দিছি, আদা বাটা দিছি, রসুন বাটা দিছি। আমি রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করছি, আদা বাটা দিছি, দিয়ে এখন একটু ভালো করে নাড়া দিয়ে নিব। আর এটা আমি সিলিন্ডার গ্যাসে করতেছি, তো এই জন্য অনেকটা বাড়া ছিল গ্যাসের তো এখন আমি সুন্দর করে করছি। এখন আমি একটু একটু করে তেল দেব, যেটা এখন দেখতেছি তেলটা হয়েছে, আবার একটু দিলাম, তো দিয়ে এখন লাড়া দিয়ে আমি এটা একদম ডিম ডিম করে দিবেন। আর এটা আপনারা যদি অনেকটা তেল বানায় সংগ্রহণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। এখন লবণ, স্বাদ মতো লবণ, তারপর মরিচের গুঁড়া একটু বেশি, হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে এটা একটু ভালো করে নাড়া দিব। আর দেখেন, জিরার গুঁড়ো দিছি, দুবার করে দেওয়া হয়েছে, কারণ এটার আমার কাছে মনে হয়েছে আরেকটু দিলে ভালো হয়। তো এখন আমি আরেকটু লাড়া দিয়ে দিব। আর আমি সবটা সরষের তেল দিয়ে বানাইছি, আমি কোনো রকমের রান্নার তেল ইউজ করি নাই। আর এমন বৃষ্টির সময় যদি ঝাল ঝাল করে ঝালমুড়ি বানানো যায়, সেই মজা। আমাদের যখন স্কুল লাইফে অনেক ঝালমুড়ির মামারা যে ঝালমুড়ি বিক্রি করতো, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো খেতে। তো আজকে ভাবলাম যে একদম মামাদের মতো, মামাদের স্টাইলে ঝালমুড়ির তেলটা তৈরি করি। তো এই জন্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন, একটু পর পর আমি লাড়া দিতেছি, রাঁধুনি দিলাম, এখন দিয়ে আরও লাড়া দিব। তারপর আরেকটু গরম মশলা অ্যাড করছি ওইটাতে করে, এখন আমি আরও লাড়তেছি। আর এখন দেখছেন এটার কালারটা এত সুন্দর আসছে, এত সুন্দর স্মেল আসতেছে, কি বলবো, একদম পারফেক্টভাবে হয়েছে। আমি কিছু রসুনের কোয়াও দিছি, এটার ভিতরে যদি রসুন দেওয়া হয় তাহলে আরও বেশি মজা হয়। আমার হাতের কাছে টমেটো, তারপর ছিল না, এখন আরও আমি অ্যাড করতেছি তেল। শসা ছিল না, তারপর কাবলি বুট ছিল না। তো এমন বৃষ্টির সময় এখন বাইরে কে যাবে, আবার যে আনবে ওটা, এই জন্য আনা হয় নাই। তো যেইগুলো হাতের কাছে ছিল ওইগুলো দিয়ে আমি তেলটা বানাইয়া ঘরে সবাইকে ঝালমুড়ি করে খাওয়াইলাম। একদম যদি স্কুলের সাইডের, মানে রাস্তার সাইডের যে মামারা ঝালমুড়িগুলো বিক্রি করে, ওইগুলোর যদি একদম সেমভাবে করতে যায়, তাহলে আপনার শসা, কাবলি বুট সব কিছু দিয়ে একদম পারফেক্টভাবে হয় ঘরে। আর আমার কাছে মনে হয়েছে ঘরের মতো সুস্বাদু আর মনে হয় কোথাও না। বাট আমাদের এখানেটাও ভালো লাগে। এখন একটা স্বাদ মতো, স্বাদের জন্য আমি একটা দিছি ম্যাজিক মশলা, কারণ এটা স্বাদটা অনেক বেশি ভালো লাগে, এটার স্বাদটা আমার কাছে অনেক বেশি ভালো। আর এখন দেখেন আমার মশলাটা একদম তৈরি, আর দেখছেন কতটা তেল, আর নিচে পুরো মশলাটা পড়ে আছে। সেম এভাবে প্রসেসটা করবেন, করে এটা নর্মাল ফ্রিজে অনেক দিন ধরে সংগ্রহণ করে রাখতে পারবেন। তো আমি একটা বাটিতে কিছু তেল আর মশলাটা আমি আলাদা করে নিছি। এখন কিছু মুড়ি চানাচুর দিয়ে বাড়ির সবাই মিলে একসাথে খাবো, এই জন্য দিছি। আমি এখানে পেঁয়াজ দেই নাই, তারপর কাঁচামরিচ দেই নাই, যেহেতু কিছু বাসায় ছিল না, তো এই জন্য আমি কিছুই দিতে পারি নাই। তো যেগুলো আমার হাতের কাছে ছিল ওইগুলো দিয়ে বানিয়ে সবাইকে খাওয়াইলাম। আমি যদি মানে এই তেলটা দিয়ে যদি আপনি পুরাপুরিভাবে সব কিছু করে খেতে চান, তাহলে একদম পারফেক্টভাবে মামাদের মতো হবে। স্কুলের তো আমরা অনেক বেশি খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেলটা। তো ভাবলাম যে বৃষ্টির দিন বসে না থেকে এটা তৈরি করে সবাইকে খাওয়াই, আমারও ভাল লাগে খেতে, আর অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।